মালদা বাইপাস দিয়ে এখন যাচ্ছি। গাজল আছে আর অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার মতন রাস্তা গাজল, আর রায়গঞ্জ হচ্ছে 70 কিলোমিটার। সো আমাদের ইচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি পারি আজ এই রাস্তাটা কভার করবো, যাতে আমরা আজই গ্যাংটক পৌঁছাতে পারি, তাহলে একটা দিন আমাদের সেভ হবে। তো চলো, গাজলে গিয়ে আবার দেখা হবে গাজল টোল প্লাজাতে। চলো। গেট 4 নম্বর টোলগেট, গাজল টোলগেট কাছে আমরা চলে এসেছি। আর এটা পার করে এখান থেকে রায়গঞ্জ আর মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা নেক্সট স্টপেজ রায়গঞ্জে গিয়ে দেবো, আর সেখান থেকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে শিলিগুড়ির দিকে আবার বেরিয়ে যাবো। তো এখানে তন্ময়টা একটু দাঁড়িয়েছে ফটোশ্যুটের জন্য। তো চলো আমরা একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করি, তারপর আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সামনে একটা স্কুল বাসে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেপেলে ছিল, যারা আমাদের দেখে হাত দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করছিল। তো চলো ওদেরকে রেখে আমরা এই সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা ডালখোলার অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে ডালখোলা বেশি দূর নেই। তো চলো তোমরা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, আর তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে।
তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কথা বলতে বলতে ডালখোলাতে পৌঁছে গেছি। আর যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ সেই ফ্লাইওভারটা ক্রস করে আমরা ডান দিকে যাব। আর এই ডালখোলাতে সকালবেলায় প্রচণ্ড ভিড়, ট্রাক, ছোট ট্রাক্টর আর বাসে, টোটোর খুব ভিড়। তো সামনে গিয়ে আমরা ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আবার আমরা NH-34 নেব। আর সামনে শিলিগুড়ি আর বেশি দূর নেই, যেহেতু একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে যে সামনে শুধু চায়ের বাগান। আর সেই চায়ের বাগানগুলো দেখলেই মনে হয় যেন শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। তো চলো সামনের দিকে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিচের রাস্তার বদলে ঢালাইয়ের রাস্তা। আর বাঁদিকে যে ট্রাকগুলো দেখছো, ছোট ছোট পিকআপ ভ্যান, সেগুলোতে শুধু চায়ের পাতা। এই আমার ডান দিকে একটা গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ চায়ের পাতা নিয়ে যাচ্ছে। আর ডান দিক বাঁদিক এখান থেকেই চায়ের বাগানের শুরু। তো দেখো এই ছোট ছোট গাড়িগুলোতে শুধু চায়ের পাতা নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে। তো দেখতে দেখতে আমরা প্রায় শিলিগুড়ির কাছেই চলে এসেছি। এখন বাজে 12টা 45 মতো। আর শিলিগুড়ি আর বেশি দূর নেই এখান থেকে। তো এখানকার প্রাকৃতিক সুন্দরতা আরও অনেক বেশি, কারণ চা বাগান দেখার আনন্দটাই আলাদা রকম। তো চলো সামনের দিকে চা বাগানগুলো দেখো। দেখতে দেখতে আমরা শিলিগুড়ি থেকে আবার কথা হচ্ছে।